সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যোগ্যতাবান হলো মানুষ। মানুষের যোগ্যতার সামনে সমগ্র সৃষ্টির যোগ্যতা হার মানে। সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ যে সৃষ্টি, সেটা হলো মানুষ। মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি যোগ্যতা দিছেন। এই কারণেই মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট শোভা পাইছে। যদি সৃষ্টির মধ্যে মানুষের ভিতরে যদি যোগ্যতা সবচেয়ে বেশি না থাকতো, তাহলে কোনোদিন মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট শোভা পাইত না। শ্রেষ্ঠত্বের মুকুটটা এই জন্যই শোভা পাইছে, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। শুধু একদিক দিয়া না, সর্বদিক দিয়া। আর এটার প্রমাণও আল্লাহ দেখাইছেন, সৃষ্টির সামনে এটার প্রমাণ দেখাইছেন। কোরআনে এটার প্রমাণ উল্লেখিত আছে, সুস্পষ্ট আছে কোরআনে এর প্রমাণ। সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ সম্বোধন করা বলছিলেন যে এই জিনিসগুলোর নাম বলো, কিন্তু ফেরেশতারা এতটুকুই জবাব দিছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুক শিখাইছেন এর বাহিরে আমাদের জানার ক্ষমতা নেই, আমরা আর বাহিরে কিচ্ছু জানি না। কিন্তু মানুষকে যখন জিজ্ঞাসা করছেন তো ফটাফট সব বইলা দিছে। তো বিদ্যার দিক দিয়ে মানুষ যেরকম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, বাকি সমগ্র গুণের দিক দিয়েও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। এই জন্য এক হাদিসে আছে, যত ভান্ডারের আলোচনা হয়, আমরা আকাশ জমিনের যত ভান্ডার জানি বা যেটা আমরা জানি না, আল্লাহ যত ভান্ডার রাখছেন, যেটাকে খাজিনা বলে, ইন্দানা খাজাইন, মানুষের ভিতরে এর চেয়ে উত্তম ভান্ডার রাখছেন। এই জন্য হাদিসে আছে, আন্নাস মাআদিন, মানুষ খনি তুল্য। যেরকম খনি থাকে, ভান্ডার থাকে, এরকম মানুষের ভিতরে ভান্ডার আছে। আর এই যোগ্যতা দিয়া সাজানোর একটা উদ্দেশ্য আছে। কেন মানুষকে এত যোগ্যতা দিয়া সাজাইলেন, এত ব্রেন দিলেন, এত বিদ্যা দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বড় বিবেক দিলেন? কেন দিলেন? কি কারণে দিলেন? বুঝলাম দেওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পাইল, কিন্তু দিলেন কেন? এটাও চিন্তার বিষয় যে মানুষ এত যোগ্যতা সম্পূর্ণ কেন হইল। যেটা আজকের টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষ কত যোগ্যতা সম্পূর্ণ, কত বড় ব্রেন রাখে, মানুষের ব্রেন কত কাজ করে। এই জন্যই তো কোন জিনিসের ব্রেন কতটুক তার দিয়া পেঁচাইছে, এটা নিয়ে বিজ্ঞান বেশি ঘাটে নাই, কিন্তু মানুষের মগজটাকে বাদাই করা হয়েছে, বাদাই।
যেমন আমাদের মাথার উপরে পাংখাগুলো খুললে দেখা যাবে তার দিয়া বাদাই করা। তো মানুষের ব্রেনটাকে আল্লাহ তার দিয়া বাদাই করছেন, আর এই তারের পরিমাণ হলো 5 লক্ষ কিলোমিটার। কত? এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। এখান থেকে চাঁদ হলো 2,40,000 কিলোমিটার দূর। তো মানুষের ব্রেনটাকে বাদাই করছেন আল্লাহ 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। বসতে হবে, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না, নাহলে সব পানি হয়ে যাবে। যোগ্যতা পানির উপরে লাগবে। আর যদি বুঝি তাহলে যোগ্যতা কাজে লাগবে। মানুষকে যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ এই জন্যই করছেন, এই যোগ্যতাটা যেন সঠিক জায়গায় কাজে লাগায়। আর সত্য এটাই, মানুষ যখন নিজের যোগ্যতাকে নিজেকে দামি বানানোর পিছে লাগাবে যে সে যেন দামি হয়, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয়, এটা মানুষের থিওরি ভিন্ন। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে। দুনিয়া যার কাছে যত বেশি, দুনিয়ার মানুষের কাছে তার দাম তত বেশি। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, আর এটা চিরাচরিত চলে আসতেছে। সর্দারকে দাম দেয় সর্দারির ভিত্তিতে, চেয়ারম্যানকে দাম দেয় চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বারকে দাম দেয় মেম্বার হওয়ার কারণে, এমপিকে দাম দেয় এমপি হওয়ার কারণে, মন্ত্রীকে দাম দেয় মন্ত্রিত্বের কারণে, নেতাকে দাম দেয় নেতৃত্বের কারণে, টাকাওয়ালাকে দাম দেয় টাকার কারণে। টাকা সরাইয়া দিলে ওর কোনো দাম মানুষের কাছে নাই। বাড়িওয়ালাকে দাম দেয় বাড়ি আছে এই জন্য, বাড়িটা সরাইয়া দিলে আর ওরে কেউ দাম দিবে না। এরকম মালিককে দাম দেয় ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হওয়ার কারণে, প্রতিষ্ঠানটা সরাইয়া দিলে ও জিরু। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার বস্তুর ভিত্তিতে মানুষ মানুষকে দাম দেয়। মানুষের কাছে দামি না, সৃষ্টি এবং আল্লাহর কাছে দামি। সৃষ্টির ভিতরে মানুষকে বাদ দিয়ে দিতে হবে। মানুষ ব্যতীত বাকি সৃষ্টি মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে না। আজ পর্যন্ত পাওয়া যায় না কোনো দুনিয়ার পয়সাওয়ালা বাঘের পিঠে চোরা বাড়িতে এসে, কিন্তু ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আল্লাহর কাছে যে প্রিয় এরকম শত মানুষ আছে যারা বাঘের পিঠে চোরা গোড়ার মতো বাঘকে ব্যবহার করছে, পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী আজ পর্যন্ত পাওয়া যাবে না, সে নদী পার হইছে জায়নামাজে বৈশাখ। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ ইতিহাস আছে, উনি নদী পার হইছে জায়নামাজে বৈশাখ। কি উনি কি পয়সাওয়ালা ছিল নাকি? বিল গেটসের মতো একজন ছিল? কি বলেন? না বাংলাদেশের যত বড় বড় ধনীরা আছে ওনাদের মতো একজন ছিল? বড় শিল্পপতি ছিল না? হ্যাঁ, তাও না। তো সৃষ্টি মানুষকে দাম দেয়, আর আল্লাহ মানুষকে দাম দেয় অন্য জিনিসের ভিত্তিতে।
মানুষ ব্যতীত। মানুষ মানুষকে দাম দেয় শুধু পয়সার কারণে, ক্ষমতার কারণে, শক্তির কারণে, বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক জিনিসের কারণে। রূপসীকে মানুষ দাম দেয় রূপের কারণে, ঠিক না? হ্যাঁ, মডেলিংদেরকে দাম দেয় মডেলের কারণে। এরকম নায়িকা, সায়িকা, গায়িকা, অর্থকী, নর্তকী সব দুনিয়ার কারণে দাম দেয়। এটা আমাদের বিষয় না, এটা বুঝলে ভুল বুঝবে। এই জন্য অনেকে ভুল বুঝা কোরআনের কথা সত্য হইতেছে। ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। অনেকে আছে এটা দেখা দুনিয়ার জীবনটাকে বরবাদ করে দিতেছে। আটিকা পাটিকা, পাঠিকা চিনেন? এর মনে হয় চিনেন না। চিনেন? এই যে খবর সবর পড়ে, উপস্থাপিকা, এই সেই, শুধু দুনিয়ার শোহরত দেখা। দুনিয়ার শোহরত বোঝেন? দুনিয়ার পরিচিতির জন্য সামান্য ৬০-৭০ বৎসরের পরিচিতি, ৬০-৭০ বৎসরও না, ২-৪-১০-১৫ বৎসরের পরিচিতির জন্য কোরআন সত্য বলছে, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে বরবাদ করে দিতেছে। একদিন আসবে ওর নামও থাকবে না, নিশানাও থাকবে না। নাম নিশানা মাটিতে মিশা যাবে। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজুয়া कैसे कैसे। মাটি একদিন মিশায়া দিবে, নামও মিটা যাবে, কেউ স্মরণ করবে না। জানাজা পড়বে কিন্তু মনের থেকে কেউ দোয়া করবে না। বলেন করবে? প্রমাণ দেন যে মনের থেকে কেউ দোয়া করবে। জানাজা পড়বে কিন্তু সবাই বলবে ছিলই তো উলঙ্গ, ছিলই তো বেপরদা, ছিলই তো এমন তেমন। মনের থেকে কেউ দোয়া করবে না। তো এটা আমাদের বিষয় না। বোঝা উচিত আমাকে কেন আল্লাহ যোগ্যতা দিয়া সাজাইল, যেটার মূল্য নির্ধারণ করছেন আল্লাহ। কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, হাদিসে আছে সোনা চান্দির ভান্ডারও হার মানায় ফেলবে। হার মানায় মানুষের যোগ্যতার সামনে, মানুষের শক্তির সামনে। আপনি হয়তো রাজা হইতে পারবেন না, এখানে যারা বসে আছি হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব, পসিবল না, ঠিক না? কিন্তু আপনি ওই শক্তিধর হইতে পারেন যে ডেলি আমার জন্য 24 ঘন্টায় আমার জন্য 1,40,000 ফেরেশতা খাটবে। এই শক্তিধর হইতে পারে। কিন্তু সারা দুনিয়ার রাজা হইলেও একজন ফেরেশতা আপনি অধীন করতে পারবেন না। এটা তো আমি একটা বললাম, এরকম আরো শত শত না হাজার হাজার ফেরেশতাকে আপনি ডেলি খাটাইতে পারেন। ফকির থেকে ফকির হলেও পারে, যদি যোগ্যতাটাকে চাই না সঠিক জায়গায় ব্যয় করতে পারে। উদাহরণ দেই, ফজরের পরে যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা ওর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে।
তাহলে 70,000 ফেরেশতা আপনার অধীন। আবার মাগরিবে পড়লে ফজর পর্যন্ত হয়ে গেল 24 ঘন্টা, ফজর টু ফজর। 70 1,40,000। মধ্যখানে আরো পদ্ধতি আছে, ইচ্ছা করলে আরো ফেরেশতাকে অধীন করা যায়। ঘরের থেকে বাহির হইলে কয়জন, ঘরে ঢুকার পরে কয়জন, শোয়ার সময় কয়জন, এরকম হাজার হাজার ফেরেশতাকে ডেলি খাটানো যায়।